হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, তাই আমার ইউটিউব মেম্বার এবং সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই দিনটা হচ্ছে সকল ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। তো আজকে এই দিনটা হচ্ছে আমার কাছেও একটা খুশির দিন, কারণ আজকের হচ্ছে আমরা একটা বাইক রাইড করব সিটির মধ্যে। আমাদের সঙ্গে রয়েছে, মানে আমার সঙ্গে স্পেশালি রয়েছে আমাদের হচ্ছে এই যে দীপ ভাই, আর এদিকে হচ্ছে আমাদের এই ব্রাউন মুন্ডা। মেন যেই ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে বাজাজ যেই শোরুম রয়েছে চৈতন্যপুরে, ওখান থেকে আমরা রাইডটা শুরু করব। আর আমাকে হচ্ছে এই খুশির খবরটা দিয়েছে আমাদের রাইডার সুদীপ্ত ভাই। তো কালকে হচ্ছে মেসেজ করে আমাকে মানে সংবাদটা দিয়েছে যে এরকম একটা রাইড হতে চলেছে। তো দীপ ভাই কিছু বলো। কি বলবো, চলো রাইডে যেতে ভালো লাগে। হাসিটা দেখেছো ব্রাউন মুন্ডা, কিছু বলুন স্যার। কিছু বলার নেই, এক্সাইটেড তো এক্সাইটেড তো অনেক কিছু, দেখা যাক কি হয়। আর দীপ ভাই এটা কি তোমার প্রথম নাকি আগে করেছো? না, প্রথম। তো এক্সাইটেড? আগে কথা খুব এক্সাইটেড ভাই। আমি তো হচ্ছে মানে কাল রাতে খুব এক্সাইটেড যখন আমি খবরটা শুনি যে এরকম একটা রাইড হতে চলেছে। তো চলো এখন যাওয়া যাক, আর রাইডার সুদীপ্ত ভাইয়ের সঙ্গে দেখা হবে, আর ওখানে আরও কিছু ভাইদের সঙ্গে দেখা হবে যারা আমাদের সঙ্গে রাইডটা করবে আজকের। আমরা তিন ভাই এখন এগিয়ে যাচ্ছি শোরুমের দিকে। আজকের এই রাইডটা আমাদের অর্গানাইজ করছে কেবি এন্টারপ্রাইজ বাজাজ শোরুম। অনেকগুলো দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার ভ্লগিং সেট আপ এবং আমার মোবাইলটি একসঙ্গে দুটো খুব প্রবলেম করছে। চলে এসেছি বাজাজ শোরুমে। তো এখান থেকে হচ্ছে আমার ড্রেস পেয়ে গেছি আমরা। তো ড্রেসগুলো দেখতেই পাচ্ছ, সেই লাগছে কিন্তু। আর আমাদের সুদীপ্ত ভাইদের সামনে ওখানে ব্লগিং করছে, আর আমরা এখন শোরুমের সামনে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদের রাইডটা শুরু হবে। এখানে আরও কিছু ভাই রয়েছে, দাদা রয়েছে যারা হচ্ছে রাইডে যোগ দিয়েছে। যারা রয়েছে আমাদের হচ্ছে রাজুদা আছে, রাজুদাকে অনেকেই চেনো তোমরা, ঠিক আছে? তো এখানে হচ্ছে সব রাইডার ভাই আমাদের আছে। তো কেমন আছো ওরা দাদা? সবাই ভালোই আছি। আজকে সেই মস্তি হবে, আজকে সেই মস্তি মানে সেই মস্তি, মনের মধ্যে আলাদা ফিলিংস আসছে। কালকে এত ঘুমোতে পারিনি, যা বলছে এরকম রাইড হবে। রাতে ঘুমটা ভালো, আমার ঘুম হয়নি, বৃষ্টির মধ্যে ওয়েদারটা ভালো ছিল, ওয়েদার কিন্তু ভালো ছিল, সেই ঘুম হয়েছে। এখানে হচ্ছে আমাদের এখন এই বাইকগুলো এখানে রয়েছে, ঠিক আছে? তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের রাইডটা শুরু হবে। এই হচ্ছে আমাদের চৈতন্যপুরের হচ্ছে বাজাজ শোরুম। এখানে বাইকগুলো দেখতেই পাচ্ছ, পুরো হচ্ছে এখানে লাইন করে সাজানো রয়েছে। তো দাদা কেমন আছো? ভালো। আমাদের দাদা হচ্ছে রাইডার, সিকিম রাইড অনেক কিছু রাইড করেছে। রাজুদা এখন এসছে, আর এই হচ্ছে আমাদের রাজুদা। কেমন আছো রাজুদা? একদম কুল। এরপরে কোথায় রাইড হবে, কোথায় মানে এটার পরে বলবো পরে, ওগুলো হচ্ছে পরে জানা যাবে, এখন জানা যাবে না একদম। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলা মাতরম। আমাদের এখন শুরু হয়ে গেছে বাইক রাইড। কিছু রাইডার্স হচ্ছে বাইক নিয়ে চলে গেছে আগে, আর আমি হচ্ছে একদম লাস্টে, কারণ আমার বাইকটা হচ্ছে একদম লাস্টে আছে, তাই আমি এখন লাস্টে বেরোচ্ছি। এখন আমরা চলে এলাম চৈতন্যপুর। এখানে সমস্ত বাইকার্স লাইন আপ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের সুদীপ্ত ভাই, মানে আমাদের রাইডার সুদীপ্ত ভাই। এই তো চলছে। চৈতন্যপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা রাইডটা শুরু করছি। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি দাড়িবেড়িয়া কালীমায়ের মন্দিরের দিকে। আজকের এই বাইক রাইডের জন্যে স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের রাইডার সুদীপ্ত ভাইকে। রাইডার সুদীপ্তদার জন্যে আমি আজকে হচ্ছে এই বাইক রাইডে জয়েন করেছি, আর আজকের দিনটা সেই জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই তোমাকে। আর এই যে লাইন আপ করে যে বাইকগুলো যাচ্ছে, সেই লেভেল লাগছে একদম। আমার আগে বাইক রাইড করছে আমাদের দীপ ভাই, কিন্তু আমাদের ব্রাউনটাকে দেখতেই পাচ্ছি না, কোথায় গেল। আমরা সবাই এখন চৈতন্যপুর থেকে বাইক রাইড করে সোজা চলে এলাম দাড়িবেড়িয়া কালীমায়ের মন্দিরে। এইখান থেকে আমরা আবার আমাদের রাইডটা শুরু করব, কিন্তু তার আগে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করব, তারপরে আবার বেরিয়ে যাব আমাদের হলদিয়া টাউনশিপ রিভার সাইডের উদ্দেশ্যে। এইখানে এখন আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, তাই সকল রাইডার্সরা মিলে আবার আমাদের বাইক রাইডটা শুরু করলাম।
তো এখন যাচ্ছি আমরা হলদিয়া প্রজাল চকের দিকে, ওইখান থেকে হয়ে তারপরে যাব সোজা হলদিয়া টাউনশিপ রিভার সাইডে। প্রজরাল চকে আসতে না আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির ফোঁটাগুলো এমন এখানে আওয়াজ হচ্ছে, এরকম টুকটাপ টুকটাপ করে শব্দ হচ্ছে। রাইড করতে করতে হঠাৎ বৃষ্টি এসে গেছে, এই হচ্ছে ওয়েদার। আর এই হচ্ছে আমাদের দাদা দীপুদার মুখগুলো কাটছে, একটু মুখটা দেখা এদিকে। হঠাৎ বৃষ্টি আর মোবাইলের অবস্থা, মোবাইলটা ভিজে গেছে অলরেডি। ঠিক আছে, আর আমাদের মানে বাকি গ্রুপ সব ওখানে দাঁড়িয়ে আছে, আবার শুরু হবে রাইডটা। এই বৃষ্টি ভেজা ওয়েদারে বৃষ্টি থেমে যাওয়ার পর আবার শুরু করলাম আমাদের বাইক রাইড। वन्दे मातरम् मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। তো এখন হচ্ছে আমরা আপাতত টাউনশিপ থেকে বেরিয়ে, রিভার সাইড থেকে বেরিয়ে সোজা চলে এলাম এখন সিটি সেন্টার। এই যে হলো সিটি সেন্টার আম্বুজা মল। মলের সামনে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি এবং এখানে একটু হালকা করে ফটোশ্যুট করছি। আর এই যে দেখতে পাচ্ছ সারি সারি হেলমেট, যেন হেলমেটের মেলা বসেছে এখানে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রাইডটা আবার স্টার্ট করছি। वन्दे मातरम् मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम। वन्दे मातरम् वन्दे मातरम्। বিরিয়ানি পেয়ে গেছি, খাবো। বৃষ্টির ওয়েদার, সাথে বিরিয়ানি আর রাইডের মজা। তো বৃষ্টির ওয়েদার আমাদের রাইড এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর হাতে আছে বিরিয়ানির প্যাকেট। আর এই যে আমাদের সব রাইডার্স দাদা সবাই এখানে, হ্যাঁ পুরো ফুল টিম বিরিয়ানি খাচ্ছে এখন। টাটা টাটা টাটা, আরেকবার হবে নাকি? চলো যাও, দেখা হবে পরে। তো রাইডার্স সব টাটা টাটা টাটা, সব খেতে বসে পড়েছে, আর আমরা পার্সে নিয়ে নিয়েছি। টাটা টাটা টাটা, রাজুদা টাটা। এই তো এই তো বৃষ্টি রয়ে দেয়, সেই মজা। আসছি সুনীতা, আসছি রাজুদা, আসছি টাটা, আবার দেখা হবে। তো চলো এবার এগোনো যাক। আমরা যাচ্ছি এখন প্রজরাল চকে, কারণ না হলে এরা ছাড়ছে না আমাকে, ঠিক আছে? তো প্রজরাল চকে হয়ে তারপরে আমি বাড়ি ফিরবো। ওই তা বলে কি আমার ঘরের কাছে ঘুরে চলে যাবো? আমরা যখন করি তখন তখন কিছু না, সব চিটিং, সব চিটিং। তো আমরা এখন হচ্ছে শোরুম থেকে বেরিয়ে চলে এলাম, আর বৃষ্টি পড়ছে আপাতত। হ্যাঁ কিছু বল বল। কিছু না, তো এই বৃষ্টির ওয়েদারে এদেরকে সোজা প্রজরাল চকে ছাড়বো। আর এই হচ্ছে আমাদের ব্রাউন মুন্ডা, এরা তো মানে প্রথমে বলছিল আসবে না বলে, ঠিক আছে কাজ টাজ আছে। আর এই যে একজন, ঠিক আছে, এ তো বলছে পারে না না আমার হবে না, কিন্তু এসে বলছে পারে না ভাই দারুণ লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মুখে হাসিটা দেখেছে, হেলমেটের ভিতর দিয়ে দাঁতগুলো দেখা যাচ্ছে, সেই হাসি, আবার চোখটা মেরে দিল। আপাতত যাওয়া যাক, আর এখানে ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা টাটা।